হে গাইস, সৌদুপুর তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিও, তো তোমাদের সবাইকে সুস্বাগতম। তো যাই হোক গাইস, মানে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মাঠের দিকে আসলাম। একটু বাড়িতে বসে কি করবো, কোনো কিছু বুঝতে পারছিলাম না কি করবো, সেই জন্য একটু মাঠের দিকে আসলাম। মাঠের দিকে এসে একটা জিনিস দেখলাম, আজকে হচ্ছে ভাই অক্টোবরের 11 তারিখ। অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর জল অনেকটা বেশি পরিমাণে কিন্তু ভর্তি বিলে হয়েছে। অন্যবার কিন্তু এই সময় কিন্তু জল প্রায় শুকিয়ে যায়, আর চাষবাসের জন্য কিন্তু জমি চাষবাস করা শুরু হয়ে যায়। ঠিক আছে, কারণ সামনে যেহেতু মানে শীতকাল আসছে, শীতকালে কিন্তু জানো তো পেঁয়াজ চাষ হয়, তো এইসব জমিতে কিন্তু পুরো পেঁয়াজ চাষ হবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু মানে জমি ভূমি পুরো চাষবাস করা হয়। আগের বছরের কথা বলছি, এই বছর না। এবছর তো জল রয়েছে, জানি না এবার পেঁয়াজ চাষ করা যাবে কিনা, কারণ দেখো এখানে প্রায় আমার এই সমান জল আছে। ঠিক আছে, এখানটাই প্রায় এই সমান জল, আর তো এইদিকে আছেই জল। ঠিক আছে, দুদিন আগে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো, বাট এই রিসেন্ট দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর পরে যে বৃষ্টি হলো না, তার জন্যই কিন্তু এই সাইডে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এই সাইডে তোর কথা বাদই দিলাম, রাস্তার পরে উঠে এসছে। ঠিক আছে, প্রায় জল এখানে দেখলে বুঝতে পারবে না, এখানে আমার গাড়িটা দাঁড় করানো রয়েছে, এখানে দেখলে বুঝতে পারবে জলটা কোথায়। এই যে রাস্তার এখানটায় জল, এই যে দেখতে পাচ্ছ। তাহলে ভাবো কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবার। আর নিউজে দেখাচ্ছে এইবার নাকি মানে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে তার থেকে ডবল পরিমাণে নাকি ঠান্ডা দেবে, মানে প্রচুর পরিমাণে হাড় কামানো ঠান্ডা দেবে বলতে পারো এই বছর। আমি নিউজে দেখছিলাম, কালকে রাত্রিবেলায় দেখছিলাম। আর একটা জিনিস গাইস তোমাদের দেখাচ্ছি, তোমরা এই এত বড় নৌকা কোনদিন আগে দেখেছো সেটা বলো। এই নৌকাকে কিসের নৌকা বলে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি তো জানি যে এইসব নৌকাকে কি বলে, তোমরা জানো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নৌকাটা দেখেছো কত বড় নৌকা, ওইখান থেকে এত বড় নৌকা। এসব নৌকাকে আগে এর থেকে বেশি বড় বড় নৌকা ছিল, যখন এই ভর্তি বিলে না আগে বাস খেলা হতো। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এই নৌকাকে বাসের নৌকা বলা হয়। বাস যেগুলো কেরালার সাইডে খুব ফেমাস। ঠিক আছে, কেরালায়, তারপর মিনিমাম সাউথের দিকটায় সব বাসের খেলা কিন্তু প্রচুর হয়, মানে নৌকা প্রতিযোগিতা একটা বলতে পারো। ঠিক আছে, তো তাতে ভাই জলটা শুকিয়ে গেলে আমরা চাষবাস করতে পারবো। সারা বছর যদি এরকম জল থাকে তাহলে চাষিরা চাষ করে খাবে কি করে? ঠিক আছে, আমাদের একটা চাষি ফ্যামিলি, আমি কিন্তু চাষি ফ্যামিলি থেকে বিলং করি, এটা হচ্ছে মেন ব্যাপার। তো তাতে জলটা শুকিয়ে গেলেই ভালো, তত তাতে চাষিরা চাষ করতে পারবে। এই সব জমিতে কিন্তু পেঁয়াজ চাষ হবে। ঠিক আছে, তাদের শুকিয়ে গেলেই ভালো। তো চলো এখন স্নান করিনি, বাড়ি থেকে স্নান করতে হবে। 2 hours later. টাকা কি করেছিস? টাকাকে তুলবি নাকি এখন? প্রথমেই রয়েছে। হ্যাঁ তোর না, আমার কাছে টাকা নেই। আমার কাছে নেই অনলাইনে, পুরো 1 টাকা পড়ে রয়েছে আমার অনলাইনে। ডোমেস্টিক ইন্টারন্যাশনাল না, তুই বড় লোক গাই, শুধু টাকা ঢুকে অ্যাকাউন্টে। উইথড্রল মূর্খ রে, ওর মূর্খ। 5000 মার, পিন মারবি না নাকি? হয়ে গেছে মানি ব্যাগটা কই? আরে বেরোর এত বেরোয় কেন? হ্যাঁ পরশু 4 টাকা তার কাছে বেরোবে, তাই না? ওরা সেন্সারে বুঝতে পারে। আচ্ছা কি আছে? দাও কাকা, আগের রস দাও। আগের রস খাবে ম্যাডাম? হ্যাঁ, আমি টাকা পেমেন্ট করবো। ও দা খাবে নাকি? খাও একটা। গাইস, আমি সন্ধ্যার সময় ভিডিওটা বানাচ্ছি আবার। তুই কোনে যাচ্ছিস? এই চশমা কিনেছিস নাকি? এটা এ তো আমার ঘরের তো নিয়েছিস। তোরা কিরাম লাগছে জানিস কাকা? তোকে কিরাম লাগছে জানিস তো? মিয়া খালিফা। ডু ইউ নো হু ইজ মিয়া খালিফা? টাকা এদিকে টাকা। ডু ইউ নো, এদিকে টাকা। ডু ইউ নো হু ইজ মিয়া খালিফা? মানে তুমি কি জানো মিয়া খালিফা কে? কে? হ্যাঁ চলো। ও মা, আমার জন্য ভাত রাঁধতে হবে না, সানন্দা বিরিয়ানি খাবো না, ডিবা বিতে কিংবা টাটা দিতে। ঠিক আছে, ওই তো সানন্দা
সানন্দা আজকে ডিবা ভিতরে না দাদা বলতে বিরিয়ানি খাবে। তুই খাবি সানন্দা, আমি সাক্ষী। বলো আমার ছলটা যদি বিরিয়ানি খাওয়াস আমি খাবো না আজকে। তোর তো আজকে তো বৌমাকে আমার ভাত করেছি মাছের এই বড় বড় দিয়ে পিস করে ঝোল করেছি। ও যদি নিজে টাকা দিয়ে খাতে চায় খাবে, আমি তো খাবো না। জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছিস আছে বলে তোর ঘুষ খাওয়াতে হবে। ঠিক আছে, একটা বিরিয়ানি খাওয়াতে হবে, একটা জামা প্যান্ট কিনে নিয়ে চলো। যা বই পড় যা। A few moments later. তো লেট গাইস, যাই হোক এখন ভাই ব্যাচেলারদের ছেলেপেলেদের লাইফ, ব্যাচেলার ছেলেপেলেদের লাইফ কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, যেটা কিন্তু আমি বুঝতে পারি, যেটা কিন্তু হিরাক বুঝতে পারে। সেদিন দেখো এখন নিজে রান্না করে খাচ্ছে। তুমি নিরামিষ খাওয়া বলে পিঁয়াজ পিঁয়াজ জিনিস না এর মধ্যে ভাই পিঁয়াজ দিচ্ছে। যাই হোক গাইস, যেহেতু আমার একটা ঠাকুমা মারা গেছে, কি করতেছে কি হয়েছে কি হয়েছে? খালি গায়ে অতি লজ্জা পায় নাকি? ও কি মেয়ে মানুষ নাকি? ছি, ওর দেখাচ্ছিস। যাই হোক ভাই, আমরা এখন রান্না করছি। ঠিক আছে, রাতে ডিনার করবো। কিনে খাওয়ার মধ্যে নেই আমরা ভাই, কিনে খাওয়ার থেকে ভাই রাতে একটু কষ্ট করে বানিয়ে খাবো। সেখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে, একটু হলুদ ফলুদ দিয়ে মশলা মশলা দিয়ে সুন্দর করে একটু বানিয়ে ফেল। আর কি রান্না হবে? আর মাছ আমাদের ওদের জন্য মাছ, যেহেতু একটা ঠাকুমা মারা গেছে আমার, সেই জন্য আমি নিরামিষ খাবো। তো সেই জন্য আমি ওটা ভাজা দিয়ে খাবো। ঠিক আছে, ভাজা হয়ে যাবে না তরকারি রাখবি, তরকারি তো হয়ে যাবে, তরকারি হয়ে যাবে, আলু কোথায় কোথায় দিয়ে রাখো তরকারি আলু হয়ে যাবে তো। এর মধ্যে কি আছে? মাছ ফাছ আছে, মাছ ফাছ আছে গাইস। মাছ ফাছ খাবো না, ভাইরা খাবে। আর এদের জন্য কিন্তু এখানে রাখা আছে ভেন্ডি ভাজা আছে গাইস, এই ভেন্ডিও ভাজা হবে। কিছু নেই, যাই হোক চলো, সমস্যা নেই। আমার ছেলে মানুষ ভাই, আমরা করতে পারি সব কিছু। শুধু মেয়েরাই যে পারে তার কোনো কথা নেই, ছেলেরাও পারে। তুমি হিরাকের রান্না তো এমনি বেশ আগা করে ভালোই হয়, হিরাক ভালো রাঁধতে পারে। ওকে যে বিয়ে করবে তার আর কোনো কষ্ট হবে না, ও নিজেই রান্না করে খাওয়াতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তুই কী করবি? ও রান্না করতে পারে। হ্যাঁ, তুই একটা বইয়ের অভাব। হাঁস রান্না করে খাওয়াবো না, প্যাক প্যাক করে গুড 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 রান্না করা। গাইস, আমি তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি, তোমরা এই জিনিস কিন্তু কখনো দেখোনি। এটা কিন্তু আমুলের আইসক্রিম, যে আমুল লেখা রয়েছে, বাট এটা কিন্তু আমুল না। এর ভিতরে আছে কি বলতো ভাই? ভাং, যেটা কিন্তু হোলিতে খায়। ফার্স্ট টাইম ট্রাই করছি। ধরো মেড ভাই, এই কাকা, স্পেশাল কাকা। কাকা, আমি তোমাদের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই তো? তোমার নামটা কি আছে? আচ্ছা, জয়পুর স্পেশাল। একবার খেলে সে বলবে ভাঙের আইসক্রিম কেমন লাগছে? মিষ্টি পান তো পানের ডেকোরেশন দেখে বুঝলাম খুব সুন্দর, যেন গার্লফ্রেন্ডকে গিফট করবে এইভাবে। গোলাপ ফুলের জায়গায় পান দিয়ে দিতে হবে। না সরি, গার্লফ্রেন্ডকে পড়বে না, গার্লফ্রেন্ডের মা পড়বে কিন্তু। গজব টুপিবাজ আদমি। তো যাই গাইস, সেখানে আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে। এখানে দেখো ফুলকপি আলু দিয়ে ভাজা, যেটা কিন্তু হিরাক রান্না করেছে। কি মাছ বলে? কাউ মাছ নাকি? কাউ মানে গরুর মাছ, গরু মাছ। ভেন্ডি সে বলিস, আমার ব্লগ হচ্ছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইয়ামি লাগছে দেখতে, কিন্তু সুন্দর লাগছে। তোরা ওই মাছ মাংস খা, আমি এটাই খাই। এনতে নিস কিনা, এত খাইবার মনে আমি, তাই তো? 12টার পরে খেলেই তো না 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 না, 12টার পরে না বন্ধু। 12টার পরে খাবে একেবারে। দে হাত দিয়ে দে না, ছাড়া গরম। উপরটা দে। হ্যাঁ, লবণ হয়েছে? লবণ হয়েছে? আমি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যায়। বেশি লবণ হয়ে গেছে। ঠিক আছে, ভাতের সাথে সেরকম বেশি না, একটু বেশি ভাত দিয়ে মার খা, বুঝবি না রে। বেশি করে একটু ভাত দিয়ে মার খাই, বোঝা যাচ্ছে না। A few moments later. গাইস, আমরা এখানে ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে বিপদ ঘটে যেতে এখনই। এখানে শিঙি মাছ খাচ্ছে ভাই, আর শিঙি মাছের মধ্যে বসি পেয়েছে। তুই মাছ হয়ে যেতিস, বউ আছে শিকার ভাড়া দেখি না, আমি আর দেবো না। মাছ ফাছ খেয়েছিস তো তোরা? সব মাছ ফাছ খাই, নিরামিষ খাবি? নিরামিষ দেখি বাচ্চা মুখে আগে তোরা কি বেরোবে বসছি বাড়া। তো চলো গাইস, ভাই আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন ঘুমাতে হবে। এই না ঘুমাতে চোখের নিচেতে গান মারা গেছে। ঠিক আছে, তো চলো গাইস, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। লাভ ইউ।